হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং আমি ভালো আছি বলেই তোমাদের সঙ্গে বকবক করার জন্য আবার চলে আসলাম। আমি কিন্তু এর আগের ভিডিও চিনি সংক্রান্ত, চিনির লাভের দিকটা, মানে চিনি খেলে আমাদের কতটুকু মানে লাভ হয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু যেই জিনিসের লাভ, কিন্তু তার চিনিতে লাভের থেকে 10 গুণ পরিমাণে কিন্তু ক্ষতি বেশি। হ্যাঁ, তোমরা ঠিকই জানো, আর এটা অবশ্যই সবাই বোঝো, জানো। তা আমরা সেই ক্ষতির সম্বন্ধে মানে ছোট ছোট কিছু জানবো। যেমন জানবো চিনি আমাদের কি করে। টাইপ 2 ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি কিন্তু চিনিতে বাড়ায়। মোটা হওয়া, বেশি চিনি খেলে শরীরে ফ্যাট জমে, আর ফ্যাট জমলে ওজন বাড়ে। দাঁতের ক্ষতি হয় চিনি, মানে দাঁতে ব্যাকটেরিয়া বাড়িয়ে ক্যাভিটি তৈরি করতে হেল্প করে চিনি। হৃদরোগ বাড়ায়, যেমন অতিরিক্ত খেলে হার্ট ডিজিজের ঝুঁকি বাড়ায়। ফ্যাটি লিভার হয় বেশি খেলে, নন অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। ত্বকের সমস্যা হয় বেশি খেলে, ব্রেন ও ত্বক দ্রুত বুড়িয়ে যেতে পারে, যেটা স্কিন টাইট বা স্কিন রিলেটিভ মানে সমস্যা হতে পারে। তাহলে আমরা জানলাম কোন পেশেন্টের একেবারেই চিনি খাওয়া দরকার নাই। অবশ্যই ডায়াবেটিক্স, সে টাইপ 1 টাইপ 2 যে কোনো ডায়াবেটিক্স পেশেন্টের চিনি খাওয়া একেবারেই ঠিক নয়। ওবিসিটি মানে মোটাপা, স্থূলতা পেশেন্টের কিন্তু চিনি খাওয়া একেবারে ঠিক নয়। হার্ট ডিজিজ, যাদের হার্ট মানে হার্টের কোনো সমস্যা আছে, সে নর্মাল এর থেকে A to Z পর্যন্ত, তাদের কিন্তু একেবারে চিনি খাওয়া উচিত নয়। ফ্যাটি লিভার পেশেন্টের, হ্যাঁ, ফ্যাটি লিভার পেশেন্টের একেবারে চিনি খাওয়া উচিত নয়। দাঁতের সমস্যা থাকলে, যে দাঁতে এটা বেশি হয় বাচ্চাদের, দাঁতে পোকা লাগে, দাঁতের পাশে ঘা হয়, সেই সব পেশেন্টের। কিন্তু আমরা যে মানে চিনি তো আমরা শুধু চিনির মাধ্যমে পাই না, কোনো কোনো খাবারের মাধ্যমে পাই। তা কোন কোন খাবারে থাকে? মিষ্টি, সফট ড্রিঙ্ক, চক, কেক, আইসক্রিম, প্যাকেট জাতীয় জুস। তা আমরা চেষ্টা করব এইসব খাবার থেকে নিজেকে এড়িয়ে চলা। তার বিনিময়ে আমরা মধু খেতে পারি, গুড় খেতে পারি, ফলের রস খেতে পারি, এগুলো কিন্তু খাওয়া যেতে পারে। তবে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমার কথা যদি কারো কাজে লাগে, আমি নিজেকে ধন্য মনে